হিজরি ৫৫৭ সালের এক রাতের ঘটনা। সুলতান নুরুদ্দিন জাঙ্কি রহমতুল্লাহ আলাইহি তাহাজ্জুদ ও দীর্ঘ মুনাজাতের পর ঘুমিয়ে পড়েছেন। চারিদিক নীরব, নিস্তব্ধ, কোথাও কোনো সাড়াশব্দ নেই। এমতাবস্থায় হঠাৎ তিনি স্বপ্নে দেখলেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কামরায় উপস্থিত। তিনি কোনো ভূমিকা ছাড়াই দুজন নীল চক্ষু বিশিষ্ট লোকের দিকে ইঙ্গিত করে বললেন, নুরুদ্দিন মাহমুদ, এরা আমাকে বিরক্ত করছে, এই দুজন থেকে আমাকে মুক্ত করো। এই ভয়াবহ স্বপ্ন দেখে নুরুদ্দিন জাঙ্কি রহমাতুল্লাহ আলাইহি অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে ঘুম থেকে জাগ্রত হলেন এবং কিংকর্তব্যবিমূঢ় হয়ে গোটা কক্ষময় পায়চারি করতে লাগলেন। সাথে সাথে তার মাথায় বিভিন্ন প্রকার চিন্তা ঘুরপাক খেতে লাগল। হৃদয় রাজ্যে ভিড় জমালো হাজারো রকমের প্রশ্ন। তিনি ভাবলেন, আল্লাহর রাসূল তো এখন কবরের জীবনে, তার সাথে অভিশপ্ত ইহুদিরা এমন কি ষড়যন্ত্র করতে পারে? কি হতে পারে তাদের চক্রান্তের স্বরূপ? তারা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ক্ষতি করতে চায় কি পর জীবনেও তার সাথে ষড়যন্ত্র লিপ্ত হতে? আমাকে দুজন ইহুদির চেহারা দেখানো হলো কেন? শয়তান তো আল্লাহর নবীর অবয়বে আসতে পারে না। তাহলে কি আমি সত্য স্বপ্ন দেখেছি? এসব ভাবতে ভাবতে সুলতান অস্থির হয়ে পড়লেন। তিনি অজুগোসল সেরে তাড়াতাড়ি দুরাকাত নামাজ আদায় করলে। তারপর মহান আল্লাহর দরবারে ক্রন্দনরত অবস্থায় অনেকক্ষণ মুনাজাত করলে। সুলতানের এমন কেউ ছিল না যার সাথে তিনি পরামর্শ করবে। আবার এ স্বপ্ন এমন নয় যে যার তার কাছে ব্যক্ত করবে। অবশেষে আবারও তিনি শয়ন করলেন। দীর্ঘ সময় পর যখনই তার একটু ঘুমের ভাব এলো, সঙ্গে সঙ্গে এবারও তিনি প্রথমবারের ন্যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলেন। তিনি তাকে পূর্বের ন্যায় বলছেন, নুরুদ্দিন মাহমুদ, এই দুজন থেকে আমাকে মুক্ত করো। এবার নুরুদ্দিন জাঙ্কি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ আল্লাহ বলতে বলতে বিছানা থেকে উঠে বসলেন। তারপর কোথায় যাবেন, কি করবেন কিছুই ঠিক করতে না পেরে দ্রুত অজু গোসল শেষ করে মুসল্লায় দাঁড়িয়ে অত্যধিক ভীত সন্ত্রস্ত অবস্থায় দুরাকাত নামাজ আদায় করলেন এবং দীর্ঘ সময় অশ্রুসিক্ত নয়নে দোয়া করলেন। রাতের অনেক অংশ এখনও বাকি। সমগ্র পৃথিবী যেন কি এক বিপদের সম্মুখীন হয়ে নিঝুম হয়ে আছে। কি এক মহা বিপর্যয় যেন পৃথিবীর বুকে সংঘটিত হতে যাচ্ছে। কঠিন বিপদের ঘনঘটা যেন চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। তিনি মুখ তুলে আকাশ পানে তাকালেন। মনে হলো স্বপ্নে দেখা ওই দুজন লোক যেন তাকে ধরার জন্য দ্রুতগতিতে ধেয়ে আসছে। তিনি সেই চেহারা দুটোকে মনের মণিকোষ্ঠা থেকে সরাবার চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই তা সম্ভব হল না। শেষ পর্যন্ত নিরুপায় হয়ে নুরুদ্দিন জাঙ্কি রহমাতুল্লাহ আলাইহি চোখ বন্ধ করে আবারও তন্দ্রাবিভোর হয়ে শুয়ে পড়লেন। শোয়ার পর তৃতীয়বারও তিনি একই ধরনের স্বপ্ন দেখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য শেষ হওয়ার পর নুরুদ্দিন জাঙ্কি রহমাতুল্লাহ আলাইহি ক্রন্দনরত অবস্থায় বিছানা পরিত্যাগ করলেন। এবার তার দৃঢ় বিশ্বাস জন্মালো যে নিশ্চয়ই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা মোবারক কোনো না মহাবিপদের সম্মুখীন হয়েছে। তিনি তড়িৎ গতিতে অজু গোসল করে ফজরের নামাজ আদায় করলেন। নামাজ শেষে প্রধানমন্ত্রী জালালউদ্দিন মৌসুলির নিকট গিয়ে গোপনীয়তা রক্ষার প্রতিশ্রুতি নিয়ে স্বপ্নের বিবরণ শুনালেন এবং এই মুহূর্তে কি করা যায় এ ব্যাপারে সুচিন্তিত পরামর্শ চাইলেন। জালালউদ্দিন মৌসুলি স্বপ্নের বৃত্তান্ত অবগত হয়ে বললেন, হুজুর, আপনি এখনও বসে আছেন। নিশ্চয়ই প্রিয় নবীর রোজা মোবারক কোনো কঠিন বিপদের সম্মুখীন হয়েছে, তাই এই বিপদ থেকে উদ্ধার করার জন্য বারবার তিনি আপনাকে স্মরণ করছেন। অতএব আমার পরামর্শ হল সময় নষ্ট না করে অতিসত্বর মদিনার পথে অগ্রসর হন। নুরুদ্দিন জাঙ্কি রহমাতুল্লাহ আলাইহি আর কালবিলম্ব করলেন না। তিনি ১৬,০০০ দ্রুতগামী অশ্বারোহী সৈন্য এবং বিপুল ধন সম্পদ নিয়ে বাগদাদ থেকে মদিনা অভিমুখে রওনা হলেন। রাত দিন সফর করে ১৭তম দিনে মদিনা শরীফে পৌঁছলেন এবং সৈন্য বাহিনীসহ গোছল ও অজু সেরে ২ রাকাত নফল নামাজান্তে দীর্ঘ সময় ধরে মোনাজাত করলেন। তারপর সৈন্য বাহিনী দ্বারা মদিনা ঘেরাও করে ফেললেন এবং সঙ্গে সঙ্গে আদেশ জারি করে দিলেন যে বাইরের লোক মদিনায় আসতে পারবে, কিন্তু সাবধান, মদিনা থেকে কোনো লোক বাইরে যেতে পারবে না। নুরুদ্দিন জাঙ্কি রহমাতুল্লাহ আলাইহি জুম্মার খুতবা দান করলেন এবং ঘোষণা দিলেন, আমি মদিনাবাসীকে দাওয়াত দিয়ে এক বেলা খানা খাওয়াতে চাই। আমার অভিলাষ সকলেই যেন এই দাওয়াতে অংশগ্রহণ করে। সুলতান মদিনাবাসীকে আপ্যায়নের জন্য বিশাল আয়োজন করলেন এবং প্রত্যেকের নিকট অনুরোধ করলেন মদিনার কোনো লোক যেন এই দাওয়াত থেকে বঞ্চিত না হয়। নির্ধারিত সময়ে খাওয়া দাওয়া শুরু হল। প্রত্যেকেই তৃপ্তি সহকারে খানা খেল। যারা দূরদূরান্ত থেকে আসতে পারেনি তাদেরকেও শেষ পর্যন্ত ঘোড়া ও গাধার পিঠে চড়িয়ে আনা হল। এভাবে প্রায় ১৫ দিন পর্যন্ত অগণিত লোক শাহী দাওয়াতে শরিক হওয়ার পর সুলতান জিজ্ঞাসা করলেন, আরও কেউ অবশিষ্ট আছে কি? থাকলে তাদেরকেও ডেকে আন। এই নির্দেশের পর সুলতান বিশ্বস্ত সূত্রে অবগত হলেন যে আর কোনো লোক দাওয়াতে আসতে বাকি নেই। একথা শুনে তিনি সীমাহীন অস্থির হয়ে পড়লেন। চিন্তার অথৈ সাগরে হারিয়ে গেলেন তিনি। ভাবলেন, যদি আর কোনো লোক দাওয়াতে শরিক হতে বাকি না থাকে তাহলে সেই অভিশপ্ত লোক দুজন গেল কোথা? আমি তো দাওয়াতে শরিক হওয়া প্রতিটি লোককেই অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করেছি, কিন্তু কারো চেহারাই তো স্বপ্নে দেখা লোক দুটোর চেহারার সাথে মিলল না। তাহলে কি আমার মিশন ব্যর্থ হবে?
আমি কি ওই কুচুকরি লোক দুটোকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সক্ষম হব না? একথা শ্রবণে মদিনাবাসী সকলেই এক বাক্যে বলে উঠল, হুজুর, মদিনার আশেপাশে এমন কোনো লোক বাকি নেই যারা আপনার দাওয়াতে অংশগ্রহণ করেনি। তখন নুরুদ্দিন জাঙ্কি রহমাতুল্লাহ বলিষ্ঠ কণ্ঠে বললেন, আমি যা বলেছি ঠিকই বলেছি, আপনারা ভালোভাবে অনুসন্ধান করুন। সুলতানের এই দৃঢ়তা দেখে লক্ষাধিক জনতার মধ্য থেকে এক ব্যক্তি হঠাৎ করে বলে উঠল, হুজুর, আমার জানামতে দুজন লোক সম্ভবত এখনও বাকি আছে। তারা আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, জীবনে কখনো কারো কাছ থেকে হাদিয়া তোহফা গ্রহণ করেন না, এমনকি কারো দাওয়াতেও শরিক হন না। তারা নিজেরাই লোকদেরকে অনেক দান খয়রাত করে থাকেন, নীরবতাই অধিক পছন্দ করে, লোক সমাজে উপস্থিত হওয়া মোটেও ভালোবাসেন না। লোকটির বক্তব্য শুনে সুলতানের চেহারায় একটি বিদ্যুৎ চমক খেলে গেল। তিনি কাল বিলম্ব না করে কয়েকজন লোক সহকারে ওই লোক দুটোর আবাসস্থলে উপস্থিত হলে তিনি দেখলেন এত সেই দুজন যাদেরকে স্বপ্নে দেখানো হয়েছিল। তাদেরকে দেখে সুলতানের দুচোখ রক্তবর্ণ ধারণ করল। তিনি জিজ্ঞাসা করলেন, কে তোমরা? কোথা থেকে এসেছ? তোমরা সুলতানের দাওয়াতে শরিক হলে না কেন? লোক দুটো নিজের পরিচয় গোপন করে বলল, আমরা মুসাফির, হজের উদ্দেশ্য এসেছিলাম। হজের কার্য সমাধা করে জিয়ারতের নিয়তে রোজা শরিকে এসেছি, কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে আত্মহারা হয়ে ফিরে যেতে মনে চাইল না, তাই বাকি জীবন রোজার পাশে কাটিয়ে দেওয়ার নিয়তেই এখানে রয়ে গেছি। আমরা কারো দাওয়াত গ্রহণ করি না, এক আল্লাহর উপরই আমাদের পূর্ণ আস্থা, আমরা তারই উপর নির্ভরশীল। এবাদত, রিয়াজত ও পরকালের চিন্তায় বিভোর থাকাই আমাদের কাজ। কুরআন পাক তিলাওয়াত, নফল নামাজ ও ওজিফা পাঠেই আমাদের সময় শেষ হয়ে যায়। সুতরাং দাওয়াত খাওয়ার সময়টা কোথায়? উপস্থিত জনগণ তাদের পক্ষ হয়ে বলল যে, হুজুর, এরা দীর্ঘদিন যাবত এখানে অবস্থান করছে, এদের মতো ভালো লোক আর হয় না। সব সময় দরিদ্র, এতিম ও অসহায় লোকদের প্রচুর পরিমাণে সাহায্য করে, তাদের দানের উপর অত্র লোকদের প্রচুর পরিমাণে জীবিকা নির্ভর করে। নুরুদ্দিন জাঙ্কি রহমাতুল্লাহ আলাই লোকদের কথা শুনে লোক দুটোর প্রতি পুনরায় গভীর দৃষ্টিতে তাকালে, অত্যন্ত সূক্ষ্মভাবে তাদের পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করলে। এতে আবারও তিনি নিশ্চিত হলেন, এরা তারাই যাদেরকে তিনি স্বপ্নে দেখেছিলেন। এবার সুলতান জলদ গম্ভীর স্বরে তাদেরকে বললেন, সত্য কথা বল, তোমরা কে? কেন, কি উদ্দেশ্যে এখানে থাকছ? এবারও তারা পূর্বের কথা পুনরাবৃত্তি করে বলল, আমরা পশ্চিম দেশ থেকে পবিত্র হজব্রত পালনের জন্য এখানে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য লাভই আমাদের একমাত্র লক্ষ্য, এই উদ্দেশ্যেই আমরা এখানে অবস্থান করছি। সুলতান এবার কারো কথায় কান না দিয়ে তাদেরকে সেখানে আটক রাখার নির্দেশ দিলেন। অতঃপর স্বয়ং তাদের থাকার জায়গায় গিয়ে খুব ভালো করে অনুসন্ধান চালালে। সেখানে অনেক মাল সম্পদ পাওয়া গেল বহু দুর্লভ কিতাবপত্র, কিন্তু এমন কোনো জিনিস পাওয়া গেল না যা দ্বারা স্বপ্নের বিষয়ে কোনো প্রকার সহায়তা হয়। নুরুদ্দিন জাঙ্কি রহমাতুল্লাহ আলাই অত্যধিক পেরেশান, অস্থির। এখনও রহস্য উদ্ঘাটন করতে না পারায় তিনি সীমাহীন চিন্তিত। এদিকে মদিনায় বহু লোক তাদের জন্য সুপারিশ করছে। তারা আবারও বলছে, হুজুর, এরা নেককার বুজুর্গগুলো, দিনভর রোজা রাখেন, রাতের অধিকাংশ সময় ইবাদত বন্দেগিতে কাটিয়ে দেন, 5 ওয়াক্ত নামাজি রোজা শরীফের নিকটে এসে আদায় করে, প্রতিদিন নিয়মিত জান্নাতুল বাকি জিয়ারত করতে যান, প্রতি শনিবার মসজিদুল কোবাতে গমন করে, কেউ কিছু চাইলে খালি হাতে ফিরিয়ে দেন না। সুলতান তাদের অবস্থা শুনে সীমাহীন আশ্চর্যবোধ করলেন, তথাপি তিনি হাল ছাড়ছেন না। কক্ষের অংশে অনুসন্ধানী দৃষ্টি ফিরিয়ে যাচ্ছেন, ঘরের প্রতিটি বস্তুকে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন, কিন্তু সন্দেহ করার মতো কিছুই তিনি পাচ্ছেন না। নুরুদ্দিন জাঙ্কি রহমাতুল্লাহ আলাই এক পর্যায়ে সঙ্গীদের বললেন, আচ্ছা, তাদের নামাজের মুসাল্লাটা একটু উঠাও দেখি। সঙ্গীরা নির্দেশ পালন করল। নামাজের মুসল্লাটি বিছানো ছিল একটি চাটাইয়ের উপর। সুলতান আবার নির্দেশ দিলেন, চাটাইটিও সরিয়ে ফেল। চাটাই সরানোর পর দেখা গেল একখানা বিশাল পাথর। সুলতানের নির্দেশে তাও সরানো হল। এবার পাওয়া গেল এমন একটি সুড়ঙ্গপথ যা বহুদূর পর্যন্ত চলে গেছে, এমনকি তা পৌঁছে গেছে রোজা শরীফের অতি সন্নিকটে। এই দৃশ্য অবলোকন করা মাত্র নুরুদ্দিন জাঙ্কি রহমাতুল্লাহ আলাই বিজলি আহতের ন্যায় চমকে উঠলেন। অস্থিরতার কালো মেঘ ছেয়ে যায় তার সমস্ত হৃদয় আকাশে, ক্রোধে লাল হয়ে যায় গোটা মুখমণ্ডল। অবশেষে লোক দুটোকে লক্ষ্য করে ক্ষিপ্তক্রোধ সিংহের ন্যায় গর্জন করে ঝাঝালো কণ্ঠে বললে, তোমরা পরিষ্কার ভাষায় সত্যি কথাটা খুলে বলো, নইলে এক্ষুনি তোমাদের যন্ত্রণাদায়ক শাস্তির সম্মুখীন হতে হবে। বলো, তোমরা কে? তোমাদের আসল পরিচয় কি? কারা, কি উদ্দেশ্যে তোমাদেরকে এখানে পাঠিয়েছে? সুলতানের কথায় তারা ঘাবড়ে গেল। কঠিন বিপদ সামনে দেখে আসল পরিচয় প্রকাশ করে বলল, আমরা ইহুদি। দীর্ঘদিন যাবত আমাদেরকে মুসল শহরের ইহুদিরা সুদক্ষ কর্মী দ্বারা প্রশিক্ষণ দিয়ে প্রচুর অর্থ সহকারে এখানে পাঠিয়েছে। আমাদেরকে এজন্য পাঠানো হয়েছে যে আমরা যেন কোনো উপায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শবদেহ বের করে ইউরোপীয় ইহুদিদের হাতে হস্তান্তর করি।
এই দুরূহ কাজে সফল হলে তারা আমাদেরকে আরও ধনসম্পদ দিবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। সুলতান বললেন, তোমরা তোমাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য কি পদ্ধতি অবলম্বন করেছিলে? কিভাবে তোমরা কাজ করতে? তারা বলল, আমাদের নিয়মিত কাজ ছিল রাত গভীর হলে অল্প পরিমাণ সুড়ঙ্গ খনন করা এবং সাথে ওই মাটিগুলা চামড়ার মজকে ভর্তি করে অতি সন্তর্পণে মদিনার বাইরে নিয়ে ফেলে আস। আজ দীর্ঘ ৩ বৎসর যাবত এ মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজে আমরা অনবরত ব্যস্ত আছি। যে সময় আমরা রোজা মোবারকের নিকট পৌঁছে গেলাম এবং সিদ্ধান্ত গ্রহণ করলাম যে 1 সপ্তাহের মধ্যে বিশ্ব নবীর লাশ বের করে নিয়ে যাব, ঠিক সে সময় ধরে আমাদের মনে হল আকাশ যেন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। তাদের বক্তব্যে সুলতানের নিকট সব কিছুই পরিষ্কার হয়ে গেল। তাই তিনি লোক দুটোকে নজিরবিহীন শাস্তি দেয়ার ব্যবস্থা গ্রহণ করলেন, যাতে ভবিষ্যতে কেউ আর এমন সাহস দেখাতে না পারে। তিনি মসজিদ হতে অর্ধ মাইল দূরে একটি বিশাল ময়দানে 20 তাহ উঁচু একটি কাঠের মঞ্চ তৈরি করলেন। সাথে সাথে সংবাদ পাঠিয়ে মদিনা ও মদিনার আশেপাশের লোকদেরকে উক্ত ময়দানে হাজির হওয়ার নির্দেশ প্রদান করলেন। নির্ধারিত সময়ে লক্ষ লক্ষ লোক উক্ত মাঠে সমাবেত হল। সুলতান নুরুদ্দিন জাঙ্কি রহমাতুল্লাহ আলাই অপরাধী লোক দুটোকে লৌহ শিকলে আবদ্ধ করে মঞ্চের উপর বসালে। তারপর বিশাল জনসমুদ্রের মাঝে তাদের হীন চক্রান্ত ও ঘৃণ্য তৎপরতার কথা উল্লেখ করলে। সুলতান নুরুদ্দিন জাঙ্কি রহমাতুল্লাহ আলাই এর বক্তব্য শ্রবণ করে লোকজন বিস্ময়ে হতবাক হয়ে গেল। তারা এই ঘৃণ্য ষড়যন্ত্রের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করল। সুলতান বললেন, হ্যাঁ, এদের শাস্তি দৃষ্টান্তমূলকই হবে। তিনি লোকদেরকে বিপুল পরিমাণ লাকড়ি সংগ্রহের নির্দেশ দিলেন। তারপর লক্ষ জনতার সামনে সেই ইহুদি দুটোকে মঞ্চের নিম্নভাগে আগুন লাগিয়ে পুড়ে ভস্ম করে ফেলে। কোনো বর্ণনায় আছে সেই আগুন নাকি দীর্ঘ 11 দিন পর্যন্ত জ্বলছিল। অতঃপর তিনি বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে 1000 মণ সীসা গলিয়ে রোজা শরীফের চতুষ্পার্শ্বে মজবুত প্রাচীর নির্মাণ করে দেন, যেন ভবিষ্যতে আর কেউ প্রিয় নবীজির কবর পর্যন্ত পৌঁছাতে সক্ষম না হয়। তারপর তিনি কায়মনোবাক্যে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন এবং তাকে যে এত বড় খেদমতের জন্য কবুল করা হলো সেজন্য সপ্তাহকাল ব্যাপী আনন্দাশ্রু বিসর্জন দিলেন। ইতিহাসের পাতা থেকে অবগত হওয়া যায় যে নুরুদ্দিন জাঙ্কি রহমাতুল্লাহ আলাই ইন্তিকাল করলে অসিয়ত মোতাবেক তার লাশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা মোবারকের অতি নিকটে দাফন করা। যাদের রাসূল সাল্লাল্লাহু ওয়াসাল্লামের এই ঘটনাটি ভালো লেগেছে তারা আমাদের এই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম। রাজকুমারী রাইলের ঘুম হঠাৎ করে ভেঙে গেল মাঝরাতে। ঘুম ভাঙার কারণটা স্পষ্ট মনে পড়ছে। এক পরম সুদর্শন পুরুষ দেখা দিয়েছিল তার স্বপ্নে। প্রতি রাতেই সে একই স্বপ্ন দেখছে, এ লোকটির সাথে নাকি তার বিয়ে হবে। রাজকুমারীর নাম রাইল হলেও লোকে তাকে জুলেখা বা জুলাইখা বলেই ডাকে। তার বাবা তাইমুর আবার রাজা রাবিল নামেও খ্যাত, মিশরের ওপরের দিকের এক আরব ভূমির রাজ্যের রাজা তিনি। তার একমাত্র কন্যা রাইল তথা জুলাইখার নাম ডাক চারিদিকে অসম্ভব সুন্দরী হিসেবে। প্রতি রাত্রে সুখ স্বপ্ন ভেঙে যেতে লাগল স্বপ্নপুরুষকে দেখে দেখে। সেখানেই তার প্রেমে পড়ে যায় জুলাইখা। জিজ্ঞেস করে বসে এক রাতে, আপনি কে? উত্তর এলো যে তিনি মিশরের উজির। এরপরই আবার ঘুম ভেঙে যায়। রাজকন্যার জন্য একের পর এক বিয়ের প্রস্তাব আসতে থাকে। এটাই স্বাভাবিক, কিন্তু সব প্রস্তাব সে প্রত্যাখ্যান করে দেয়। স্পষ্ট বলে দেয় মিশরের উজির ছাড়া সে কাউকে বিয়ে করবে না। একগুঁয়ে মেয়ের কথা শুনলেন রাজা। প্রস্তাব পাঠাবার পর সেটি গ্রহণও করলেন মিশরের উজির। না দেখেই বিয়েতে রাজি হয়ে গেল জুলাইখা। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বরের কক্ষে গিয়ে চমকে ওঠে সে। এ তো সেই লোক না, এ তো বয়স্ক একজন। এ কি করল জুলাইখা? কেন আগে পরখ করে দেখেনি? এখন তার একগুঁয়ে বিয়ে তো সে নিজে ভেঙে দিতে পারে না। এতক্ষণে বুঝে যাবার কথা, কোন কাহিনী বলছি। তবে অচেনা শুরু দেখে থমকে যাবার কিছু নেই। হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের কাহিনীর পাঠকদের একটা বড় অংশের প্রশ্ন ছিল, জুলাইখার ভাগ্যে কি হয়েছিল? জুলাইখার আসল পরিচয় বা কি? সেজন্য খুঁজে বের করার চেষ্টা করেছি মুসলিম, খ্রিস্টান ও ইহুদিদের প্রধান গ্রন্থগুলো। দেখেছি পবিত্র কুরআন ও বাইবেল ছাড়াও অন্য কোথাও জুলাইখার কোনো বর্ণনা পাওয়া যায় কিনা, এবং ইউসুফ জুলাইখার বিস্তারিত কাহিনীটা কেমন। প্রসঙ্গত উল্লেখ্য, কুরআন এবং বাইবেলে জুলাইখা নিয়ে খুব কমই বর্ণনা আছে, এমনকি তার নামটিও উল্লেখ নেই। দুই জায়গাতেই তাকে আজিজ মিসরির স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দেয়া হয়েছে। জুলাইখা নামটা আসলে মুসলিম ও ইহুদিদের সহায়ক ব্যাখ্যা গ্রন্থগুলোতে উল্লেখ করা হয়েছে। তবে আর দেরি কেন, চলুন ফিরে যাওয়া যাক গল্পটির মাঝে।
কেন জুলেখা আগে পরখ করে দেখেনি? এখন তার একগুঁয়ে বিয়ে তো সে নিজে ভেঙে দিতে পারে না। কাটা ঘায়ে নুনের ছিটার মতো বাসর রাতেই জুলেখা বুঝে গেল তার স্বামী প্রজননে অক্ষম। তিনি সদ্য বিবাহিতা স্ত্রীর সাথে সঙ্গমের চেষ্টাই করলেন না, অথচ স্ত্রী তার সারা মিশরে, এমনকি সারা ভুবনে বিখ্যাত সুন্দরী। নিজের পায়ে নিজে কুড়াল মেরে এখানেই সংসার করতে লাগল জুলাইখা। নিজেদের সন্তান হবে না দেখে এক মেয়ে শিশুকে দত্তক নিল তারা। নাম তার আশেনাথ। সারা বাড়িতে অনেক চাকর বাকর, মোটামুটি চাকরদের পরিবারই প্রায় 40খানা। এক একজনের কাজ এক এক রকম। আগেকার প্রাসাদসম বাড়িতে যেমনটা হতো আর কি। তার উপর স্বামী বিশাল বড় পদের মিশরের উজির। অবশ্য বাইবেল বা তাওরাতের আদি পুস্তক বলছে তিনি ছিলেন প্রাসাদরক্ষীদের প্রধান বা মিশরীয় সেনাবাহিনীরও প্রধান। কোথাও আবার বলা হয়েছে তিনি ছিলেন অর্থমন্ত্রী। অর্থাৎ তিনি যে উচ্চপদস্থ ছিলেন এ ব্যাপারে কোনোই সন্দেহ নেই। বাইবেলে তার নাম পতিফার, তাফসিরে কিতফি। পতিফেরা নামের সংক্ষিপ্ত হিব্রু সংস্করণ পতিফার। পতিফেরা অর্থ সূর্যদেবতা রায়ের উপহার। এ থেকেই বোঝা যায় যে তখন মিশরে দেবদেবীর পুজো চলত পুরোদমে, একেশ্বরবাদ তখনও সেখানে পৌঁছেনি। এরকম একসময় উজির একদিন বাজার থেকে ফিরে এলেন সাথে একজন দাসকে নিয়ে। মিশরের বাজারে তাকে বিক্রি হতে দেখেছিলেন তিনি। আরব ইসমাইলি বণিকদের থেকে তিনি তাকে কিনে নেন। 18 বছর বয়স তার। কুরআন অনুযায়ী উজির জুলাইখাকে বলেছিলেন একে সম্মান দিয়ে রাখতে। তাকে পালিত পুত্র হিসেবেও তিনি রাখতে চেয়েছিলেন। লোককথা বলছে বাড়িতে তাকে নিয়ে আসার পর জুলাইখা যখন তাকে প্রথম দেখল তার চোখ আটকে গেল, ছানাবড়া হয়ে গেল। এ কি মানুষ না ফেরেশতা? এত সুন্দর কোনো পুরুষ হতে পারে? কিন্তু বিস্ময়ের আসল কারণ এটা ছিল না। কারণটা ছিল এ যে তার স্বপ্নে দেখা সেই মানুষটাই। উজির ভেবে উজিরের দাসকে দেখেছিল জুলাইখা। জানা গেল দাস ব্যবসায়ীরা এক কুয়া থেকে তুলে এই হিব্রু কিশোরকে দাস হিসেবে বিক্রি করে দিয়েছে। নাম তার ইউসুফ। এমনিতেই জুলাইখার কামনা পূরণ হয়নি। তার উপর তার স্বপ্নপুরুষ তারই সামনে সারাদিন কাজ করে। তার বাসনা বাড়তেই লাগল। ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর পদ ছিল উজিরের স্ত্রীর প্রধান সেবক। ধীরে ধীরে বাড়ির প্রধান পরিচারক হয়ে উঠলেন ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম। বাইবেল তাই বলছে। জুলাইখা আর সইতে পারল না। কুরআনে তাকে সেই মহিলা বলে সম্বোধন করা হয়েছে। এরপর যা হলো কুরআনের ভাষায়, আর সে যে মহিলার ঘরে ছিল ওই মহিলা তাকে ফুসলাতে লাগল এবং দরজাসমূহ বন্ধ করে দিল। সেই মহিলা বলল, শোনো, তোমাকে বলছি এদিকে আসো। সে বলল, আল্লাহ রক্ষা করুন। তোমার স্বামী আমার মালিক, তিনি আমাকে সযত্নে থাকতে দিয়েছেন। নিশ্চয়ই সীমা লঙ্ঘনকারীগণ সফল হয় না। একই ঘটনা বাইবেল বলছে এভাবে। তাই পতিফার তার বাড়ির সবকিছুর ভারী ইউসুফের হাতে দিয়ে দিলেন। কেবল নিজের খাবারটা ছাড়া আর কিছুর জন্যই তিনি চিন্তিত ছিলেন না। ইউসুফ ছিলেন অত্যন্ত রূপবান ও সুদর্শন পুরুষ। কিছু সময় পরে ইউসুফের মনিবের স্ত্রীও তাকে পছন্দ করতে শুরু করল। একদিন সে তাকে বলল, আমার সঙ্গে শো। কিন্তু ইউসুফ প্রত্যাখ্যান করে বলল, আমার মনিব জানেন তার বাড়ির প্রতিটি বিষয়ের প্রতি আমি বিশ্বস্ত। তিনি এখানকার সবকিছুর দায় দায়িত্বই আমাকে দিয়েছেন। আমার মনিব আমাকে এই বাড়িতে প্রায় তার সমান স্থানেই রেখেছেন। আমি কখনোই তার স্ত্রীর সঙ্গে শুতে পারি না। এটা মারাত্মক ভুল কাজ, ঈশ্বরের বিরুদ্ধে পাপ কাজ। স্ত্রীলোকটি রোজই ইউসুফকে এ কথা বলত, কিন্তু ইউসুফ রাজি হতেন না। ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম হাজার হলেও মানুষ, একজন পরমা সুন্দরী তাকে প্রতিদিন এরকম প্রস্তাব দিলে মন গলবারই কথা। কিন্তু তিনি ছিলেন অটল। তবে হ্যাঁ, তার মন গলা অসম্ভব ছিল না বলে জানায় কুরআন। নিশ্চয়ই মহিলা তার বিষয়ে চিন্তা করেছিল এবং সেও মহিলার বিষয়ে চিন্তা করত, যদি না সে স্বীয় পালনকর্তার মহিমা অবলোকন করত। এমনই হয়েছে, আমি তার কাছ থেকে মন্দ বিষয় ও নির্লজ্জ বিষয় সরিয়ে দেই। নিশ্চয়ই সে আমার মনোনীত বান্দাদের একজন। লোককাহিনী জানায়, কদিন বাদে বাইরের কাজ সেরে যখন ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম বাসায় এলেন, তখন জুলাইখা তাকে অন্দরমহলে ডাকল। আশেপাশে ছিল নানা চিত্রকর্ম। সেখানে দেখা যাচ্ছিল কপোতকপতিরা যৌন ক্রিয়ায় রত।
কক্ষে ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম ঢোকার পর জুলাইখা আনুবিসের মূর্তিতে চোখের ওপর রুমাল দিয়ে দিল। জোসেফ জিজ্ঞেস করল, কি করছেন? জুলাইখার উত্তর ছিল, আমি চাই না দেবতা আনুবিস দেখুক আমরা কি করতে যাচ্ছি। ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম একটু পিছিয়ে গেলেন। জুলাইখা বলল, দেখো এ ছবিগুলো, এরা করতে পারলে আমরা কেন পারব না? এসো বলে বিছানায় শুয়ে পড়ল জুলাইখা। কিন্তু ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম উল্টো দরজা খুলে দৌড় দিলেন। ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের প্রত্যাখ্যান জুলাইখাকে আরও উত্তেজিত করে তুলল। সেও তাকে ধরবার জন্য দৌড় দিল। এক পর্যায়ে তাকে প্রায় ধরেই ফেলল। ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর জামার পেছনের অংশ ছিঁড়ে জুলাইখার হাতে চলে এল। ঠিক একই মুহূর্তে দরজায় পৌঁছালো তারা, আর সাথে সাথে দরজা খুলে গেল ওপাশ থেকে। জুলাইখার স্বামী দাঁড়িয়ে আছে দরজায়। কোনো কোনো বর্ণনায় স্বামীর সাথে এক আত্মীয়ের কথাও বলা হয়, এবং তখনই জুলাইখা স্বর পরিবর্তন করে ধর্ষণের চেষ্টার অভিযোগ করে বসল। কুরআনের ভাষ্যে তারা উভয়ে ছুটে দরজার দিকে গেল এবং মহিলা ইউসুফের জামা পেছন দিক থেকে ছিঁড়ে ফেলল। উভয়ে মহিলার স্বামীকে দরজার কাছে পেল। মহিলা বলল, যে ব্যক্তি তোমার পরিজনের সাথে কুকর্মের ইচ্ছা করে তাকে কারাগারে পাঠানো অথবা অন্য কোনো যন্ত্রণাদায়ক শাস্তি দেয়া ছাড়া তার আর কি শাস্তি হতে পারে? ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই আমাকে আত্মসংবরণ না করতে ফুসলিয়েছে। লোককাহিনী মতে সেই আত্মীয় তখন বলল, যদি ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর জামার সামনের দিক ছেঁড়া থাকে তবে ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম দোষী, আর তার পেছনের দিক ছেঁড়া হলে জুলাইখা দোষী। কুরআনের ভাষ্যে মহিলার পরিবারে জনৈক সাক্ষী দিল যে যদি তার জামা সামনের দিক থেকে ছিন্ন থাকে তবে মহিলা সত্যবাদিনী এবং সে মিথ্যাবাদী, এবং যদি তার জামা পেছনের দিক থেকে ছিন্ন থাকে তবে মহিলা মিথ্যাবাদিনী এবং সে সত্যবাদী। উপকথায় এমনটাও বলা আছে যে এই কথাটা অলৌকিকভাবে দত্তক কন্যা শিশু আশেনাত বলেছিল। এমনকি ইবনে কাসিরের তাফসিরেও বলা আছে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিসে রাসূল সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন, 4 জন শিশু অবস্থায় কথা বলেছিল, যার মাঝে একজন ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের সাক্ষী। দেখা গেল আসলে দোষী জুলাইখা। তাই জুলাইখাকে উজির বললেন মাফ চাইতে ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের কাছে। কুরআন বলছে, অতঃপর গৃহস্বামী যখন দেখল যে তার জামা পেছন দিক থেকে ছিন্ন, তখন সে বলল, নিশ্চয়ই এটা তোমাদের ছলনা। নিঃসন্দেহে তোমাদের ছলনা খুবই মারাত্মক। ইউসুফ, এ প্রসঙ্গ বাদ দাও, আর হে নারী, এ পাপের জন্য ক্ষমা প্রার্থনা কর। নিঃসন্দেহে তুমিই পাপাচারিণী। কিন্তু এরকম একটা ঘটনা চাপা থাকে না। ঘটনাচক্রে 5 জন চাকরের স্ত্রী বাইরে গিয়ে এ ব্যাপারটা মানুষকে বলে দিল। তারা নিজেরাও ঈর্ষান্বিত ছিল ইউসুফের সঙ্গ না পেয়ে। লোককাহিনীতে এমনটাই বলা। শহরে এই গুজব ছড়িয়ে পড়ল যে উজিরের স্ত্রী এক হিব্রু দাসের প্রেমে পড়েছে। কুরআনের ভাষায় নগরে মহিলারা বলাবলি করতে লাগল যে আজিজের স্ত্রী স্বীয় গোলামকে কুমতলব চরিতার্থ করার জন্য ফুসলায়। সে তার প্রেমে উন্মত্ত হয়ে গেছে। আমরা তো তাকে প্রকাশ্য ভ্রান্তিতে দেখতে পাচ্ছি। এরকম সময় জুলাইখা সেই নারীদের আমন্ত্রণ করল। ভোজসভায় সবাইকে ছুরি দিয়ে যখন সে বলল ফল কাটতে, তখনই ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম কে হাজির করল সকলের সামনে। এরপর আর কি, সকলের হাত কেটে গেল এ সুপুরুষকে দেখতে গিয়ে। কুরআনের ভাষায় যখন সে তাদের চক্রান্ত শুনল, তখন তাদেরকে ডেকে পাঠাল এবং তাদের জন্য একটি ভোজ সভার আয়োজন করল। সে তাদের প্রত্যেককে একটি ছুরি দিয়ে বলল, ইউসুফ, এদের সামনে চলে এস। যখন তারা তাকে দেখল, হতভম্ব হয়ে গেল এবং আপন হাত কেটে ফেলল। তারা বলল, কখনই নয়, এ ব্যক্তি মানুষ নয়, এ তো কোনো মহান দেবদূত। মহিলা বলল, এ ওই ব্যক্তি যার জন্যে তোমরা আমাকে ভর্ৎসনা করছিলে। আমি ওরই মন জয় করতে চেয়েছিলাম, কিন্তু সে নিজেকে নিবৃত্ত রেখেছে। আর আমি যা আদেশ দেই সে যদি তা না করে, তবে অবশ্যই সে কারাগারে প্রেরিত হবে এবং লাঞ্ছিত হবে। ইউসুফ বলল, হে পালনকর্তা, তারা আমাকে যে কাজের দিকে আহ্বান করে তার চাইতে আমি কারাগারেই পছন্দ করি। যদি আপনি তাদের চক্রান্ত আমার উপর থেকে প্রতিহত না করেন, তবে আমি তাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ব এবং অজ্ঞদের অন্তর্ভুক্ত হয়ে যাব। অতঃপর তা পালনকর্তা তার দোয়া কবুল করে নিলেন।
এরপর তাদের চক্রান্ত প্রতিহত করলেন। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। অতঃপর এসব নিদর্শন দেখার পর তারা তাকে কিছুদিন কারাগারে রাখা সমীচীন মনে করল। জুলাইখার অনুরোধে উজির ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে দোষী সাব্যস্ত করে জেলে প্রেরণ করতে বাধ্য হলেন। কিন্তু তিনি জানতেন যে ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম নির্দোষ। জুলাইখার সংসার আর স্বাভাবিক থাকল না। তবে সে ঠিকই তার স্বপ্নপুরুষের খবর রাখতে লাগল। একসময় সে জানল ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের সাহায্যে মিসর স্বপ্নের অর্থ পেয়েছেন। তিনি মনে করেন ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম নির্দোষ। জুলাইখার তলব পড়ল। সেসব দোষ স্বীকার করে নিল। কুরআনের ভাষায় ঘটনা এরকম, বাদশাহ বলল, তোমরা ইউসুফকে আমার কাছে নিয়ে এসো। যখন দূত ইউসুফের কাছে হাজির হল তখন সে বলল, ফিরে যাও তোমাদের প্রভুর কাছে এবং জিজ্ঞেস কর তাকে ওই মহিলার স্বরূপ কি, যারা স্বীয় হস্তকর্তন করেছিল। আমার পালনকর্তা তো তাদের ছলনা সবই জানেন। বাদশাহ মহিলাদেরকে বললেন, তোমাদের হালহাকিত্ব কি? যখন তোমরা ইউসুফকে আত্মসংবরণ থেকে ফুসলিয়েছিলে, তারা বলল, আল্লাহ মহান, আমরা তার সম্পর্কে মন্দ কিছু জানি না। আজিজ পত্নী বলল, এখন সত্য কথা প্রকাশ হয়ে গেছে। আমি তাকে আত্মসংবরণ থেকে ফুসলিয়েছিলাম এবং সে সত্যবাদী। ইউসুফ বললেন, এটা এজন্য যাতে আরিও জেনে নেয় যে আমি গোপনে তার সাথে বিশ্বাসঘাতকতা করিনি। আরও এই যে আল্লাহ বিশ্বাসঘাতকদের প্রতারণাকে এগোতে দেন না। আমি নিজেকে নির্দোষ বলি না। নিশ্চয়ই মানুষের মন মন্দ কর্মপ্রবণ, কিন্তু সে নয়, আমার পালনকর্তা যার প্রতি অনুগ্রহ করেন। নিশ্চয়ই আমার পালনকর্তা ক্ষমাশীল, দয়ালু। এ পর্যায়ে উপকথার কোনো কোনো সংস্করণ বলে জুলাইখাকে কিছু করা হয়নি। কোথাও বা বলে তাকে কয়েক বছরের জেল দেয়া হয়। আর উজির মারা যান। সেই শিশু কন্যা আশেনাথের কথায় আসা যাক। জুলাইখা আর উজিরের সেই দত্তক কন্যা মনে আছে। কোনো কোনো উপকথা মতে সংসার ভেঙে যাবার পর আশেনাথকে পাঠিয়ে দেয়া হয় দূরের এক সম্ভ্রান্ত লোকের পরিবারে। হতে পারে তার নিজেরই পরিবার। শখের বসে তাদের কাছ থেকে কন্যা নিয়েছিলেন উজির, বলা যায় এক জমিদার পরিবার। প্রাচীন মিশরের হেলিওপোলিস নগরীর রা দেবতার মন্দিরের পুরোহিত ছিলেন তিনি, নাম তার পতিফেরা। একই নাম ছিল জুলাইখার স্বামীরও। ধীরে ধীরে আশেনাথ বড় হল সুন্দরী এক তরুণী। তবে তার মধ্যে পুরুষ বিদ্বেষ কাজ করত। ততদিনে জোসেফ হয়ে গেছেন উজির, মিশরীয় ভাষায় তার নাম দেয়া হল সাফন পানে। এরপর বাকি গল্পটা বলতে আশ্রয় নিতে হবে লোককাহিনীর। সবই শুনত জুলাইখা, এখন জেল থেকে বেরিয়ে সে ভিখারিনী। শুনল আশেনাথের 2 পুত্র হয়েছে। একদিন পথের ধারে বসে আছে জুলাইখা, তখন হঠাৎ জটলা বেঁধে গেল সামনে। জানা গেল উজির ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম আসছেন। কি মনে করে জুলাইখা এগিয়ে গেল তার দিকে, যদিও বেশি দূর যেতে পারল না। তাফসির বলছে, জুলাইখা বলে উঠল, সকল প্রশংসা সেই আল্লাহর যিনি তার প্রতি আনুগত্যের কারণে দাসদের বাদশাহী আসনে বসিয়েছেন আর নাফরমানির কারণে বাদশাহদের দাসে পরিণত করেছেন। ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করলেন বয়স্কা এক মহিলা তার দিকে আসতে চাচ্ছে। তিনি নিজেই তার কাছে গেলেন, কে আপনি? কি বলতে চান? আমি জুলাইখা। আমি আজও তোমাকে ছাড়া কাউকে চাইনি। নবী ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম বা ক্রুদ্ধ হয়ে গেলেন। পরে উপকথা মতে ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম তাঁর হাত রাখলেন জুলাইখার কপালে। হাত সরাতেই দেখা গেল জুলাইখার বয়সের ছাপ চলে গিয়েছে। সেই আগের সুন্দরী জুলাইখা দাঁড়িয়ে আছে ওখানে। কোনো কোনো মতে এরপর ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর দ্বিতীয় স্ত্রী হন জুলাইখা। সেদিনই জুলাইখা বুঝতে পারেন বহু আগে দেখা সেই স্বপ্ন সত্যি হয়েছে। সুদর্শন সেই স্বপ্নপুরুষ আসলেই মিশরের উজির। আর সত্যি আজ সে তাঁর স্ত্রী আশেনাথের গর্ভে ইউসুফের আলাইহি ওয়াসাল্লাম 2 পুত্র সন্তান জন্ম নিয়েছিল। তাদের নাম ছিল আফরাসিম বা এফরাইম ও মিশা বা মানাসে। তবে কোনো কোনো বর্ণনা এটাও দাবি করে যে এ সন্তান দুজন আসলে রাইল বা জুলাইখার গর্ভে জন্মেছিল। এদের মাঝে প্রথমজনের ওরসে জন্ম নিয়েছিলেন নুন নামের এক ব্যক্তি। নুনের পুত্র ইউসা আলাইহি ওয়াসাল্লাম হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যুর পর নবী হয়েছিলেন এবং বনি ইসরায়েলকে পবিত্র ভূমিতে নিয়ে যান। ধন্যবাদ শেষ পর্যন্ত কাহিনীটি দেখার জন্য।
এই কাহিনীর পরবর্তী পর্বটি দেখার জন্য আমাদের এই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে পরবর্তী পর্বে। আসসালামু আলাইকুম। হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম ছিলেন 12 ভাইয়ের একজন। তার বাবা ছিলেন হযরত ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম, যাকে খ্রিস্টানরা জ্যাকব বলে থাকেন। তার অন্য নাম ছিল ইসরাইল। বড় 10 ভাইয়ের প্রায় সকলেই ছোট ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে হিংসা করত, কারণ তাদের বাবা তাকে সবচেয়ে বেশি আদর করতেন। এজন্য তারা সিদ্ধান্ত নিল ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে সরিয়ে দেবে। হযরত ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামের একাদশ পুত্র হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর মা ছিলেন রাহেলা, যার গর্ভে আরেক সন্তান বিনিয়ামিন জন্ম নিয়েছিলেন। কিন্তু বাকি 10 পুত্রের জন্ম ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম এর অন্য স্ত্রী লিয়ার গর্ভে। এজন্য বাকিরা ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের সৎ ভাই হলেও বিনিয়ামিন ছিলেন তার আপন ভাই। ঈর্ষার বশবর্তী হয়ে বড় ভাইয়েরা তাঁকে হত্যার পরিকল্পনা আটে। পিতাকে ব্যাপক অনুরোধ করে হিতাকাঙ্ক্ষী সাজা ভাইয়েরা ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেল। তারা তাঁকে হত্যা করেনি, কারণ সবার বড় ভাই রুবেন প্রাণে বধের ব্যাপারে বাদশালী। তার কথায় শেষ পর্যন্ত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে এক শূন্য কুয়ায় ফেলে দেয়া হল। তারা রাতে পিতার কাছে ফিরে জানালো তারা যখন দৌড় প্রতিযোগিতা করছিল এবং ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে মালপত্রের নিরাপত্তার জন্য রেখে গিয়েছিল, তখন এক নেকড়ে এসে তাকে খেয়ে ফেলে। তারা ইউসুফের বানোয়াট রক্তমাখা জামাও পেশ করল প্রমাণ হিসেবে, কিন্তু পিতা ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম তাতে অবিশ্বাস করলেন। ওদিকে এক যাত্রীদল কুয়ার পাশ দিয়ে যাচ্ছিল এবং তারা পানি পান করবার জন্য বালতি নামাতেই দেখে 100 পুরুষ বালক। তারা তাঁকে মাত্র কয়েক দিরহামের জন্য বিক্রি করে দিল। এতটাই নির্লোভ ছিল তারা ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে। ভাইয়েরা আশপাশে থেকে লুকিয়ে দেখছিল কি ঘটে ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর ভাগ্যে। ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইয়ের তাফসিরে বর্ণিত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতে ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম কে কুয়া থেকে তোলার ঘটনা দেখে ভাইয়েরা এগিয়ে এসে তাঁকে যাত্রীদলের কাছে বিক্রি করেছিল খুব কম দামে, কারণ তাদের মূল লক্ষ্য ছিল আপদ বিদায় করা, অর্থ উপার্জন নয়। মিশরে যে লোকটির কাছে ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম কে বিক্রি করা হয় দাস হিসেবে, তিনি ছিলেন ধনী। সেই ব্যক্তি নিজের স্ত্রীকে বলেছিল বালকটিকে নিজেদের ছেলে হিসেবে গ্রহণ করতে। লোকটির নাম ছিল কিতফি। তিনি ছিলেন মিশরের উজির। তাকে আজিজ মিসরিও ডাকা হয়। উজিরের স্ত্রীর নাম ছিল জুলাইখা। ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম দেখতে এতটাই অপরূপ ছিলেন যে জুলাইখা তাঁর প্রেমে পড়ে যান। এমনকি অন্যান্য মহিলারা ছি ছি রব তুললে তাদের সামনেও কৌশলে তাকে হাজির করেন জুলাইখা, এবং তাঁর রূপ দেখে সে মহিলাদের হাতে থাকা ছুরির ধারে হাত কেটে যায়। তবে ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম জুলাইখার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় জুলাইখা জোর করেন এবং শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে তাঁকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ফাঁসিয়ে দেন। ফলে তাঁর জেল হয়ে যায়। তাঁর সাথে আরও 2 জন কয়েদি ছিল। ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কর্তৃক স্বপ্ন ব্যাখ্যার গুণ পেয়েছিলেন। এক কয়েদি 2 জন স্বপ্ন দেখেছিল। তাদের স্বপ্নের ব্যাখ্যা করে দিলেন ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম। সত্যি সত্যি সেটা মিলে গেল। তার ভবিষ্যৎবাণী মাফিক একজন ছাড়া পেয়ে মিশরের রাজার মদ পরিবেশক হল, আরেকজন ক্রুশবিদ্ধ হল। মুক্তিপ্রাপ্তকে ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম অনুরোধ করেছিলেন যেন সে তার প্রভুকে জানায় ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের কথা। এদিকে মিশররাজ নিজেও এক স্বপ্ন দেখলেন। নিজের স্বজনপক্ষে দেখলেন তিনি দাঁড়িয়ে আছেন নীল নদের তীরে। পানি কমতে কমতে কাদা হয়ে যাচ্ছে। মাছ লাফিয়ে কাদায় উঠে পড়ছে। হঠাৎ নদী থেকে 7টা মোটা গরু উঠে এলো, পেছনে 7টা শীর্ণ গরু। এরপর আজব ব্যাপার হল, ওই 7টা শীর্ণ গরু খেয়ে ফেলল 7টা মোটা গরুকে। তিনি ভয় পেয়ে গেলেন। নদীর পাড়ে 7টা শস্যদানা দেখা গেল, রং সবুজ। এরপর সেগুলো কাদায় মিশে গেল। এরপর ঠিক ওখানেই 7টা শুকনো শস্য পড়ে রইল। তার ঘুম ভেঙে গেল, অস্থির হয়ে গেলেন। তিনি লোক ডাকলেন জাদুকরদের। কি অর্থ এই স্বপ্নের? কেউ বলতে পারল না। বলল, আরে এটা দুঃস্বপ্ন। রাজার মদ পরিবেশক যখন এই কাহিনী শুনল, তখন তার মনে পড়ে গেল কয়েক বছর আগে সে যখন জেলে ছিল, তখন তার সাথের কয়েদি, যার নাম ইউসুফ,
স্বপ্ন শুনে বলে দিয়েছিল যে সে মুক্তি পেয়ে ফারাওয়ের মদ পরিবেশক হবে। রাজাকে এটি বলার পর তিনি ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতে পাঠালেন। ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম জানালেন, 7 বছর অনেক শস্য ফলবে, প্রয়োজনের বেশি এগুলো সংরক্ষণ করতে হবে, কারণ এরপর 7 বছর চলবে খরা, তখন সেই শস্য ব্যবহার করতে হবে। এরপর 1 বছর প্রচুর বৃষ্টি হবে। রাজা তাকে তাঁর কাছে নিয়ে আসতে বললেন। তিনি আবারও তদন্ত করলেন ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর মামলার এবং জানতে পারলেন আসলে তিনি নির্দোষ। এরপর ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে নিজের একান্ত সহচর করে নিলেন। ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম তাঁর কাছ থেকে কোষাগারের দায়িত্ব চেয়ে নিলেন। ধীরে ধীরে আরও উঁচু পদে উঠতে লাগলেন তিনি। একসময় তিনি হলেন রাজার অধীনে মিশরের উজির, এক দাসবালক থেকে মিশরের রাজদরবারের গণ্যমান্য একজন। আসলেই 7 বছর অনেক শস্য ফল। উদ্ধৃত্ত পুরোটা জমা করলেন ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম। আর এরপর শুরু হল 7 বছরের খরা। এত কঠিন খরা যে আশপাশের সব দেশ পর্যন্ত আক্রান্ত হল। এমনই একদিন মধ্যপ্রাচ্য থেকে 100 জন লোক এলো মিশরে। তারা শুনেছে মিশরে এক দূরদর্শী লোকের কল্যাণে অনেক জমানো ফসল আছে, তারা খরাতে খুবই আক্রান্ত। তারা শস্য ভিক্ষা করতে এসেছে বুড়ো বাপকে দেশে রেখে। দরবারে তারা এসে দাঁড়াতেই ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের চোখে বুঝি পানি চলে এলো। এ যে তারই সেই 100 ভাই যারা তাকে কুয়াতে ফেলে গিয়েছিল, যার কাছে খাবার ভিক্ষা করতে তারা এসেছে, সেই তাদের ভাই, এখন মিশরের উজির। তিনি তাদের থলে ভর্তি করে শস্য দিতে বললেন। ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম কথা ছলে তাদের থেকে তাদের সৎ ভাই বিনিয়ামিনের কথাও জেনে নিলেন। ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি সত্যবাদী? তারা অবাক হয়ে বলল, মিথ্যে কেন বলবো? ঠিক আছে, পরের বার তোমাদের ছোট ভাইটাকে নিয়ে আসবে। ঠিক আছে, না হলে এক দানা শস্য পাবে না। ভাইয়েরা রাজি হয়ে গেল, চলেও গেল। তারা জানল না ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম যে একজনকে দিয়ে গোপনে তাদের শস্যের বস্তার ভেতরে রেখে দিয়েছেন সেসব জিনিস, যার বিনিময়ে তারা শস্য কিনেছিল। ভাইদের থেকে অর্থ তিনি নেননি, পুরোটাই তাদের অজান্তে তাদের সাথেই দিয়ে দিলেন। তাদের চলে যাবার পথের দিকে চেয়ে রইলেন, তাদের আবার আগমনের প্রতীক্ষায়। সাথে থাকবে তাঁর আপন ভাই। মিশর থেকে নিজের দেশে দিকে এলো 10 ভাই, সাথে এতগুলো উট বোঝাই শস্য। কিন্তু পরের বার শস্য আনার শর্তটা বাবাকে জানালো তারা। ছোট ভাই বিনিয়ামিন যদি পরের বার সাথে না যায়, তাহলে উজির আর শস্য দেবেন না। ভাইয়েরা বস্তা খুলেই দেখল তাদের টাকা ফিরিয়ে দেয়া হয়েছে। সবাই খুশি হয়ে গেল, কিন্তু কেন এমনটা করা হলো সেটা বুঝল না। এই টাকা দিয়ে পরে আবার শস্য কেনা যাবে মিশর থেকে। যখন শস্য ফুরিয়ে এলো, তখন তারা আবার প্রস্তুত হলো মিশর থেকে শস্য কিনতে। এবার বিনিয়ামিনকে সাথে নিতে হবে। কিন্তু বাবা ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম অস্বীকৃতি জানালেন, তিনি তার ছোট ছেলেকে যেতে দেবেন না। কারণ ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম কে ভাইয়েরা দেখে রাখতে পারেনি। ছেলেদের পিড়াপিড়িতে অবশেষে ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম রাজি হলেন, তবে কথা দিতে হলো যে কোনো মূল্যে বিনিয়ামিনকে ফেরত আনতে হবে। শুরু হলো তাদের দীর্ঘ ভ্রমণ। মিশরে পৌঁছালে পরে উজির তাদের সাদরে গ্রহণ করলেন। বিনিয়ামিনকে দেখেই তার জড়িয়ে ধরতে ইচ্ছে হলো, কিন্তু পারলেন না। তাই ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম পরিকল্পনা করলেন। তাদের সম্মানে একটি ভোজসভা দিলেন। সেখানে সবাইকে জোড়ায় জোড়ায় বসতে হবে। ফলে 11 ভাইয়ের 10 জন জোড়ায় জোড়ায় বসল, কিন্তু জোড়া ছাড়া রয়ে গেলেন বিনিয়ামিন। এটাই চেয়েছিলেন ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম। ফলে ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম আর বিনিয়ামিন বসলেন একসাথে। কথিত আছে, ভোজের এক পর্যায়ে দেখা গেল বিনিয়ামিনের চোখে পানি। অশ্রুর কারণ জিজ্ঞেস করলেন ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম। উত্তরে বিনিয়ামিন বললেন, আমার এক ভাইকে আমি হারিয়েছি ছোটবেলায়। ও যদি এখানে থাকত, তার পাশেই বসতাম আমি। সেদিন রাতে ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম বিনিয়ামিনকে ডেকে নিলেন এক কক্ষে। এরপর বললেন, আমি তোমার সেই ভাই। ইউসুফ কিন্তু আপাত ব্যাপারটা গোপন রাখতে বললেন। পরদিন যখন উটের পিঠে চড়ানো হচ্ছিল শস্যের বস্তা,
তখন ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের আদেশে একজন গোপনে রাজার সোনার পাত্র শস্যের থলেতে ঢুকিয়ে রাখল। যখন ভাইয়েরা রওনা দিয়ে দিল, তখনই প্রধান ফটক আটকে দেয়া হল। পাহারাদাররা চিৎকার করে উঠল, তোমরা চোর! হঠাৎ এমন অভিযোগে অবাক হল ভাইয়েরা, কারণ তারা তো চুরি করেনি। তারা বলল, আমরা কেবল শস্য নিতে এসেছি। তাদের জিজ্ঞেস করা হল, চোরের শাস্তি কি তোমাদের আইনে? তারা উত্তর দিল, যার সম্পদ চুরি করা হয়েছে তার দাস হয়ে থাকবে চোর। যে ধরা পড়বে তাকে যেন শাস্তির জন্য আটক করা হয়। চিরুনি অভিযানের পর তাদের এক বস্তা থেকে আসলেই রাজার সোনার পাত্র খুঁজে পাওয়া গেল, বিনিয়ামিনের থলেতে। তখন অন্য 10 ভাই বলে উঠল, এ চুরি করতে পারে, এর ভাইটাও যোসেফ চোর ছিল, তারা জানত না সেই ভাই এখানেই আছে। নিয়মমাফিক বিনিয়ামিনকে রেখে যেতে হবে। তখন বড় ভাইদের মনে পড়ল বাবার কাছে কি কথা দিয়ে এসেছিল তারা। তারা অনুরোধ করল, বিনিয়ামিনের জায়গায় আরেকজনকে রেখে দেয়া হোক। কিন্তু ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম মানলেন না। সবচেয়ে বড় ভাই তখন রয়ে গেলেন, বাকি ভাইদের পাঠিয়ে দিলেন বাবাকে খবরটা জানাতে। অন্যদিকে ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম তার ভাই বিনিয়ামিনকে বলে দিলেন আসলে এটা তারই পরিকল্পনা। নিজের কাছেই তাকে রাখলেন তিনি। সেই অনেক কাল আগে ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম ছেলের জন্য কাঁদতে কাঁদতে অন্ধই হয়ে গিয়েছিলেন। আজ আরেক সন্তান হারিয়ে আরো কষ্ট পেলেন। কিন্তু কি করবে বুঝতে না পেরে পেটের তাড়নায় আবার এলো ভাইয়েরা মিশরে। এবার রীতিমতো ভিক্ষা করল তারা শস্যের জন্য। এবার আর পারলেন না যোসেফ নিজেকে ধরে রাখতে। মিশরের ভাষা বাদ দিয়ে তার ভাইদের ভাষাতে বলে উঠলেন, তোমরা তোমাদের ভাই ইউসুফ আর বিনিয়ামিনকে কি করতে মনে আছে? উজিরের দিকে তাকিয়ে তারা অবাক হয়ে বলল, তুমি ইউসুফ? হ্যাঁ, আমি ইউসুফ। আর আমার ভাই বিনিয়ামিন এই যে। ভাইয়েরা একেবারে ভয়ে জবুতবু হয়ে গেল। এখন কি করবেন তাদেরকে? ইউসুফ, এত অপরাধের শাস্তি না জানি কত ভয়াবহ হয়। কিন্তু ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম তাদের ক্ষমা করে দিলেন। জড়িয়ে ধরলেন তাদের, আনন্দের অশ্রু বিসর্জন করলেন। এর পরের কাহিনী সংক্ষেপে, ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামের চেহারা বা মুখমণ্ডলের ওপর ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর একটি জামা রাখবার পরই তাঁর দৃষ্টিশক্তি ফিরে আসে। তাকে মিশরে নিয়ে আসা হল। ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর মাকেও আনা হয়েছিল। পুরো পরিবার আবার একত্রিত হল। রাজার সাথেও পরিচিত করিয়ে দেয়া হল তাদেরকে। ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম তাঁর পিতামাতাকে উচ্চ আসনে বসালেন। এরপর উপস্থিত সকলেই অর্থাৎ ভাইয়েরাও ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর সামনে সিজদায় পড়ে গেলেন। তখন ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি যে স্বপ্ন দেখেছিলেন আল্লাহ সেটি সত্য করেছেন। তখন থেকেই মিশরে বসবাস শুরু করল ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম এর পরিবার, তার 12 সন্তান। এই 12 সন্তান পরবর্তীতে হিব্রু বা ইসরায়েলের 12 গোত্র হয়ে দাঁড়ায়। 110 বছর বয়সে মারা যান ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম। মারা যাবার আগে তিনি অনুরোধ করেন তাঁর লাশ যেন তার পূর্বপুরুষদের সাথে দাফন করা হয়। কোনোদিন যদি মিশর থেকে তারা চলে যায় তবে যেন সাথে নিয়ে যায় তাঁর লাশ। যাদের হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের দাসবালক থেকে মিশরের উজির হওয়ার এই ঘটনাটি ভালো লেগেছে তারা আমাদের এই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ঘটনায়। আসসালামু আলাইকুম। খায়বার যুদ্ধের ঘটনা। এই যুদ্ধে দুজাহানের সর্দার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে সঙ্গে নিয়ে ইহুদিদের সবচেয়ে বড় দুর্গ খায়বারের ওপর হামলা করে। খায়বারের ইহুদিদের পক্ষ থেকে মুসলমানদের বিরুদ্ধে নানারকম ষড়যন্ত্রের কথা শোনা যেত। ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুর্গ অবরোধ করেন, অবরোধ কয়েকদিন পর্যন্ত অব্যাহত থাকে। অবরোধ চলাকালে খায়বার শহরের একজন রাখাল, ইতিহাসে যিনি আসওয়াদ রাখাল নামে অভিহিত হয়েছেন, তিনি মনে মনে ভাবলেন, এত বড় বাহিনী নিয়ে এত দূরত্ব অতিক্রম কর, এত কষ্ট সয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার আক্রমণ করেছে, গিয়ে একটু জেনে আসি তার বুনিয়াদি দাওয়াত ও পয়গাম কি, সে কিসের দিকে মানুষকে আহ্বান করছে, তার ইচ্ছাই বা কি। রাখাল ঘর থেকে বের হয়ে মুসলিম বাহিনীর তাঁবুর দিকে অগ্রসর হল। তাঁবুর কাছাকাছি একজন মুসলমানের সঙ্গে তার সাক্ষাৎ হল। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, আমি জানতে চাই তোমরা কেন খায়বারের ওপর চড়াও হয়েছে? কোনো কারণে আমাদের শহরের বাসিন্দারা তোমাদের দুশমন হল, তোমাদের মূল দাওয়াত ও পয়গাম কি?
মুসলমান লোকটি ছিলেন একজন সাহাবী। তিনি ইসলামের আকীদা ব্যাখ্যা করার পরিবর্তে আসওয়াদ রাখালকে বললেন, তুমি বরং আমাদের সর্দার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করে তাকেই এ প্রশ্নগুলো কর। তিনি তোমাকে ইসলামের বুনিয়াদি দাওয়াত ও নেয়ামতের মূল পয়গাম সম্পর্কে বলে দিবেন। আসওয়াদ রাখালের কাছে এই কথা একদম নতুন ছিল। তার কল্পনায়ও ছিল না যে কোনো বাহিনীর সিপাহসালার, কোনো ফৌজের বড় অফিসার কিংবা কোনো রাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তা তার মতো রাখালকে সশরীরে দরবারে প্রবেশের অনুমতি দিতে পারে, সাক্ষাৎকার দিয়ে তাকে ধন্য করতে। তিনি সারা জীবন এটাই দেখে এসেছেন যে ধনাঢ্য পদস্থ ও কর্তা ব্যক্তিরা তার মতো রাখালদের সঙ্গে কথা বলতেও অসম্মান ও অপমান বোধ করে। তাই তিনি বললেন, আমি তোমাদের সর্দারের কাছে কিভাবে যাব? তিনি তো তোমাদের রাষ্ট্রের প্রধান, আর আমি সামান্য রাখাল মাত্র। উত্তরে সেই সাহাবী বললেন, আমাদের সর্দার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিবদের প্রতি অত্যন্ত সহমর্মী ও আন্তরিক। তার মজলিসে ধনী ও গরিবের মাঝে, শাসক ও প্রজার মাঝে, নেতা ও কর্মীদের মাঝে কোনো পার্থক্য নেই। রাখাল লোকটি খুবই অবাক হল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে সামনে অগ্রসর হল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হয়ে ভয়ে ভয়ে দুরুদুরু মনে জিজ্ঞাসা করল, আমি আপনার কাছে জানতে চাই আপনার মূল দাওয়াত কি? আপনি কেন এই অঞ্চলে এসেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে তাকে খুব সংক্ষেপে তাওহীদ সম্পর্কে বুঝালেন। আসওয়াদ রাখাল যখন তাওহীদ সম্পর্কে অবগত হল, সে জিজ্ঞাসা করল, যদি কেউ এই বিশ্বাস গ্রহণ করে, আপনার সঙ্গে শামিল হয়ে যায়, তাহলে তার কি লাভ হবে? তিনি বললেন, যদি তুমি এই বিশ্বাস গ্রহণ করে ইসলামের ছায়াতলে আশ্রয় নাও, তাহলে তুমি আমাদের ভাই হয়ে যাবে। তোমাকে আমরা আমাদের বুকে জড়িয়ে নিব। সকল মুসলমান যেসব অধিকার পায়, তুমিও তা পাবে। আসওয়াদ রাখাল অত্যন্ত আশ্চর্যান্বিত হয়ে জিজ্ঞাসা করল, আমি কিভাবে সেসব অধিকার পাব, অথচ আমি এক সামান্য রাখাল? আমার রং কালো, আমি কুৎসিত চেহারার অধিকারী, আমার দেহ থেকে দুর্গন্ধ বের হয়, আমার শরীরে ময়লা জমে থাকে। এই অবস্থায় আপনারা আমাকে কিভাবে বুকে জড়িয়ে নেবেন? কিভাবে আমাকে আপনাদের সমান মর্যাদা ও অধিকার প্রদান করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আশ্বস্ত করলেন। আসওয়াদ রাখাল বলল, যদি বিষয়টি এমনই হবে, তাহলে আমি তাওহীদ ও একত্ববাদের ওপর ঈমান আনব। আচ্ছা, আমাকে বলুন তো দেখি, আমার কৃষ্ণবর্ণ কুৎসিত চেহারা, আমার দেহের ময়লা ও দুর্গন্ধের কি প্রতিকার হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এই কথার সাক্ষ্য দিচ্ছি যে যদি তুমি তাওহীদের ওপর ঈমান আনো, তাহলে দুনিয়ায় তোমার কুৎসিত চেহারা ও কৃষ্ণবর্ণের প্রতিকার না হলেও যখন তুমি পরকালে আল্লাহর সামনে উপস্থিত হবে, তখন তোমার চেহারা শুভ্রোজ্জ্বল ও আলোকিত হবে। আল্লাহ তোমার চেহারার কালো রং নূর দ্বারা বদলে দিবে, তোমার দেহের দুর্গন্ধ সুগন্ধির মাধ্যমে পরিবর্তন করে দিবে। আসওয়াদ রাখাল বলল, যদি বিষয়টি তাই হবে, তাহলে আমি ইসলাম কবুল করলাম। এরপর রাখাল লোকটি জিজ্ঞাসা করল, বলুন এবার আমার দায়িত্ব কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলামে বহু ফরজ বিধান রয়েছে, তবে এখন নামাজের সময় না, রোজার মাসও না, তোমার ওপর জাকাতও ফরজ হয়নি, এখন হজের মৌসুমও না, তাই তোমাকে নামাজ, রোজা, হজ, জাকাত কোনোটিই পালনের নির্দেশ দিতে পারি না। এখন তুমি একটি ইবাদতই করতে পারো, তা হলো খায়বারের রণাঙ্গনে হক ও বাতিলের লড়াই চলছে। আল্লাহ তাআলার রাস্তায় ইসলাম ধর্মের অনুসারীরা তাদের প্রাণকে উৎসর্গ করছে। এই মুহূর্তে তোমার দায়িত্ব হলো জিহাদে শামিল হয়ে যাও। আসওয়াদ রাখাল বলল, আমি যদি এই যুদ্ধে শহীদ হয়ে যাই, তাহলে আমার প্রতিদান কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাকে এই বিষয়ের জামানত দিচ্ছি যে যদি তুমি এই জিহাদে শহীদ হয়ে যাও, তাহলে আল্লাহ তাআলা তোমাকে সোজা জান্নাতুল ফেরদাউসে পৌঁছে দিবেন, তোমার চেহারা উজ্জ্বল করে দিবেন, তোমার দেহের দুর্গন্ধ সুগন্ধি দিয়ে বদলে দিবেন। তিনি যেই বকরিপাল সঙ্গে নিয়ে এসেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলোর ব্যাপারে বললেন, যেসব বকরি তুমি সঙ্গে নিয়ে এসেছো, এগুলো অন্যের, আগে এগুলো ফেরত দিয়ে আসো। চিন্তা করে দেখুন, যুদ্ধের ময়দান, শত্রুবাহিনীর বকরির পাল, তিনি বকরিগুলো শত্রু এলাকার বাইরে নিয়ে এসেছেন। ইচ্ছা করলেই তিনি বকরির পালকে গনিমতের মালের অন্তর্ভুক্ত করে নিতে পারতেন, কিন্তু তিনি যেহেতু এগুলোকে আমানত হিসাবে নিয়ে এসেছিলেন, আর আমানত প্রত্যাপন করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা, তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, বকরিগুলোকে কেল্লার দিকে তাড়িয়ে দাও, যাতে এগুলো শহরের অভ্যন্তরে চলে যেতে পারে, মালিকের হাতে গিয়ে পৌঁছাতে পারে। সেমতে তিনি বকরিগুলো শহরের দিকে তাড়িয়ে দিলেন। এরপর তিনি জিহাদে শামিল হয়ে গেলেন। দীর্ঘক্ষণ লড়াই চলল। যুদ্ধ শেষে খায়বার বিজয় হল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদদের লাশ দেখার জন্য বের হলেন।
শহীদদের লাশের মাঝে আসওয়াদ রাখালের লাশটিও পড়েছিল। যখন লাশটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আনা হলো, তার মোবারক চোখ অশ্রুতে ভরে উঠল। তিনি বললেন, ইনি এক আশ্চর্য ব্যক্তি, এমন এক ব্যক্তি যিনি আল্লাহর জন্য একটি সেজদাও করেননি, আল্লাহর রাস্তায় একটি পয়সাও খরচ করেননি, আল্লাহর জন্য অন্য কোনো ইবাদত করার সুযোগ তিনি পাননি। কিন্তু আমি দেখতে পাচ্ছি ইনি সোজা জান্নাতুল ফেরদাউসে পৌঁছে গিয়েছেন। আমি দেখছি আল্লাহ তাআলা তার চেহারার কৃষ্ণবর্ণকে নূর দ্বারা বদলে দিয়েছেন, তার দেহের দুর্গন্ধ ও ময়লা আবর্জনা সুগন্ধি দ্বারা সুরভিত করে দিয়েছেন। এ হচ্ছে সাহাবীদের ঈমানের দৃষ্টান্ত। আল্লাহ তাআলা আমাদের মাঝে ঈমানের এমনই এক বন্ধন সৃষ্টি করে দিয়েছে। প্রাচ্যের কি পাশ্চাত্যের যে কেউ মুখের ভাষা বুঝুক বা না বুঝুক, তার সমাজ, কৃষ্টি, সভ্যতা ও জাতীয়তা যাই হোক, যখনই জানা যায় যে উনি মুসলমান, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আত্মীয়তায় আমাদের সঙ্গে শরীক, তখন তার জন্য হৃদয় থেকে আবেগ ও ভালোবাসা উচ্চারিত হতে শুরু করে। আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন ধরনের আত্মীয়তার বন্ধনে আবদ্ধ করে রেখেছেন। সবচেয়ে মজবুত বন্ধন হল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর বন্ধন। এই বন্ধন কখনোই ছিন্ন হওয়ার না, কখনোই ভেঙে যাওয়ার কিংবা দুর্বল হওয়ার নয়। এই কালেমা আমাদের এক বিশেষ বন্ধনে আবদ্ধ করে রেখেছে। এ এক আশ্চর্য কালেমা, এ এক আশ্চর্য দৃশ্যের অবতারণা করে। এ কালেমা পড়ার সঙ্গে সঙ্গে মানুষের জীবনে এত বড় বিপ্লব ঘটে যায় যে এর চেয়ে বড় বিপ্লব হতেই পারে না। এই কালেমা পড়ার পূর্বে যে ব্যক্তি কাফের ছিল, কালেমা পড়ার পর সে মুসলমান হয়ে যায়। কালেমা পড়ার পূর্বে যে ব্যক্তি জাহান্নামের উপযুক্ত ছিল, আল্লাহর কাছে ঘৃণার পাত্র ছিল, কালেমা পড়ার পর মুহূর্তেই সে জান্নাতের বাসিন্দা হয়ে গেল, আল্লাহ তাআলার প্রিয়পাত্র হয়ে গেল। হাদিস শরীফে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল, সে জান্নাতি হয়ে গেল। জীবনে সে যদি গুনাহ করে থাকে, তাহলে গুনাহর শাস্তি ভোগ করার পর অবশেষে সে জান্নাত লাভ করবে। গুনাহ করল, ভুল ত্রুটি করল, কিন্তু তাওবা করল না, তাহলে তার শাস্তি হবে, কিন্তু শাস্তি ভোগ করার পর তার জন্য জান্নাত থাকবে। এটা আমার কথা না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। কালেমা শরীফ পড়ার পর একজন মানুষ জাহান্নামের সপ্তম স্তর থেকে বেরিয়ে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ স্তর পর্যন্ত পৌঁছে যায়। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানের সঙ্গে কবর জগতে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। যাদের এই ঘটনাটি ভালো লেগেছে তারা আমাদের এই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ঘটনায়। আসসালামু আলাইকুম।